তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে ফর্ম, সেই ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন। তো এই হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ফর্ম। তো একটা কথা বলে রাখি, এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ফর্ম, এই ফর্মটা কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় বা ওয়েবসাইটে পাবেন না, অর্থাৎ অনলাইনে কোনোভাবে এই ফর্মটি আপনারা ডাউনলোড করতে পারবেন না। এই ফর্ম একমাত্র আপনারা পঞ্চায়েতে পাবেন, শুধুমাত্র পঞ্চায়েত বা বিডিও অফিসে পাবেন। তো এই ফর্মটি ফিল আপ করতে কী কী লাগবে এবং কোন কোন ডকুমেন্ট লাগবে, আপনারা হয়তো সকলেই জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অনলাইন অ্যাপ্লিকেশন করার কোনো ব্যবস্থা নেই বা অনলাইন চালু নেই। শুধুমাত্র পঞ্চায়েত আধিকারিক বা বিডিওর যে কর্তারা আছেন তারাই কিন্তু চাইলে অনলাইন থেকে আপনার নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। বাকি আমরা আপনার মতো সাধারণ মানুষরা কিন্তু এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনলাইন, সেই অনলাইন কিন্তু করতে পারবো না। তার জন্য শুধুমাত্র অফলাইন ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। সেই অফলাইন ফর্ম ফিল আপ করে আজকে দেখাবো আপনাদের। আরও একটা জিনিস আপনাদের দেখায়, আমি দু একদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, ওই ইউটিউবের ভিডিওতে, সেখানে কিন্তু এই ফর্মটি দিয়ে বলা হয়েছিল যে এই ফর্মটি গ্রামীণ এলাকার ফর্ম। কিন্তু একটা কথা বলে রাখি, আমি আপনাদের পাশে স্ক্রিনশট দিয়ে রাখছি, এখানে দেখে রাখবেন এই ফর্মটা কিন্তু আরবান এরিয়ার জন্য, অর্থাৎ শহরতলি বা পৌরসভার জন্য, এটা কিন্তু গ্রামীণ ক্ষেত্রে নয়। এটা শুধুমাত্র পঞ্চায়েতে শহরতলিতে যারা বসবাস করে বা পৌরসভা এলাকায় যারা বসবাস করে তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। বাকি গ্রামীণ এলাকার জন্য কিন্তু এই যে এই ফর্মটা, ঠিক আছে। তো শহরতলির জন্য অনলাইনে আবেদনের সুবিধা আছে, সেক্ষেত্রে তাদের অফলাইনে আবেদন করার কোনো দরকার নেই, তারা অনলাইনে গিয়ে আবেদন করতে পারবেন। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে ব্যাপারটা, সেটা হলো শুধুমাত্র অফলাইন এবং এটি কিন্তু আপনাদের ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আপনার ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে পর আপনার ফর্মটা যখন পঞ্চায়েতে জমা দেবে, সেখান থেকে কিন্তু আপনার ফর্মটা অনলাইন ওরা অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। এর কোনো বিকল্প ব্যবস্থা নেই, শুধুমাত্র অফলাইনে ব্যবস্থা আছে। তো সেটাই দেখাবো। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো চলুন শুরু করি। তো এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটাই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এলাকার রেজিস্ট্রেশনের ফর্ম, অর্থাৎ যারা গ্রামে থাকেন তাদের রেজিস্ট্রেশন করার জন্য এই ফর্মটি। আমি আবারও বলে রাখি যে এই ফর্মটি কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় বা কোনো রকম ওয়েবসাইটে পাবেন না, শুধুমাত্র পঞ্চায়েত বা বিডিও অফিসে গেলে পরে কিন্তু আপনারা এই ফর্মটা পাবেন। বাকি কিন্তু আপনারা অনলাইন থেকে এই ফর্ম ডাউনলোড করতে পারবেন না। তো আপনারা যখন অনলাইন এই পঞ্চায়েত থেকে বা বিডিও থেকে এই ফর্মটি আনবেন, তখন এখানে দেখবেন লেখা আছে রেজিস্ট্রেশন ফর PMAYG, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ফর্ম, ঠিক আছে। তো প্রথমে এখানে স্টেট অটোমেটিক কিন্তু ওয়েস্ট বেঙ্গল থাকবে, এখানে প্রিন্ট করাই থাকবে। তো এখানে ব্লক চলে আসবে, আপনার ব্লকের নামটি লিখতে হবে। ব্লক লেখার পর এখানে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার জেলার নাম কোনটা আছে সেই জেলার নাম লিখবেন। লেখার পর এখানে দেখুন পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলসে কী আছে, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম। তো ফার্স্ট আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি লিখবেন। লেখার পর এখানে দেখুন সোশ্যাল ক্যাটাগরি, অর্থাৎ SC ST না ও আদার্স, তো সেটা আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ কোন কাস্টে পড়ছেন, SCতে না STতে না আদার্সে, সেটা আপনারা টিক করবেন। যদি SCতে থাকেন সেক্ষেত্রে SC টিক করবেন, যদি STতে থাকেন সেক্ষেত্রে ST টিক করবেন, যদি আদার্সে থাকেন সেক্ষেত্রে আদার্স টিক করবেন। টিক করার পরে এখানে দেখুন লেখা আছে সিলেক্টেড হাউস হোল্ড, অর্থাৎ আপনার বাড়ির প্রধানের নাম কী আছে, পরিবারের প্রধানের নাম কী আছে, সেই পরিবারের প্রধানের নাম লিখবেন। হয়তো পারে আপনার বাবা বা আপনার ঠাকুরদা, ঠিক আছে, সেটা নামটি লিখবেন এখানে। লেখার পরে এখানে দেখুন রিলিজিয়ন, অর্থাৎ আপনার ধর্ম কোনটা আছে, তো এখানে আপনার ধর্মের নামটা লিখে দেবেন। তো আমি এখানে হিন্দু লিখে দিয়েছি। লেখার পরে এখানে দেখুন সিলেক্ট বেনিফিশিয়ারি, অর্থাৎ কার নামে আপনি অ্যাপ্লিকেশন করছেন, যার নামে আপনি অ্যাপ্লিকেশন করছেন তার নামটা কিন্তু এখানে দেবেন, অর্থাৎ বেনিফিশিয়ারি নামে তার নামটি হবে। তো হওয়ার পর এখানে দেখুন দ্বিতীয় হচ্ছে জেন্ডার, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছে সে মেল না ফিমেল না আদার্স, ঠিক আছে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি ছেলে হন তাহলে মেলে টিক করবেন, যদি মেয়ে হন সেক্ষেত্রে ফিমেলে টিক করবেন, যদি আদার্স হন সেক্ষেত্রে তৃতীয় অপশনে টিক করবেন। টিক করার পর এখানে দেখুন সিলেক্ট অনারশিপ টাইপ, অর্থাৎ আপনার যে বাড়িটা সেই বাড়িটা কার নামে আছে। এখানে দেখুন ফার্স্ট অপশনে জয়েন্ট হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের নামে জয়েন্ট হয় সেক্ষেত্রে টিক করবেন। যদি সেলফ অর্থাৎ নিজস্ব বাড়ি থাকে সেক্ষেত্রে সেলফে টিক করবেন। যদি ওম্যান ম্যারিড অর্থাৎ বিবাহিত মহিলার থাকে সেক্ষেত্রে এখানে টিক করবেন। যদি ওম্যান আনম্যারিড হয়ে থাকেন, তার জন্য আপনি অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে ওম্যান আনম্যারিডে টিক করবেন। যদি ওম্যান উইডো থাকে, অর্থাৎ মহিলাটি যদি কোনো কারণে বিধবা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই যে ওম্যান উইডো যে অপশনটা সেখানে টিক করবেন। টিক করার পরে এখানে দেখুন কাইন্ড টু ফর উইডো অনলি, অর্থাৎ বিধবা যারা আছেন তারাই কিন্তু এখানে সিলেক্ট করবেন। তো ফার্স্ট আছে নন ডিফেন্স পুলিশ প্যারামিলিটারি, অর্থাৎ এখানে কারা কারা টিক করবে, যাদের স্বামী ডিফেন্সে ছিল, পুলিশে ছিল বা প্যারামিলিটারি ছিল, তারা হয়তো কোনো কারণে শহীদ হয়ে গেছে দেশের জন্য বা মারা গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য এই যে ফর দ্য উইডো অনলি যে অপশনটা, সেখানে কিন্তু আপনার ডিফেন্স, আপনার স্বামী যে চাকরি করতো ডিফেন্সে হতে পারে, পুলিশে হতে পারে, প্যারামিলিটারি হতে পারে, সেখানে টিক করে দেবেন। টিক করার পরে এখানে দেখুন পার্সন উইথ ডিসেবিলিটি,
যদি কোনো কারণে প্রতিবন্ধিতা থাকে, যে অ্যাপ্লিকেশন করছে সে যদি কোনো কারণে প্রতিবন্ধিতা থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন। তো যদি কোনো রকম প্রতিবন্ধিতা থাকে সেক্ষেত্রে দেখুন এখানে ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন। যদি আপনারা ইয়েস করেন সেক্ষেত্রে দেখুন এখানে লেখা আছে টাইপ অফ ডিসেবিলিটি, অর্থাৎ কোন প্রকার প্রতিবন্ধী। তো এখানে দেখুন ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, অর্থাৎ শারীরিক বা মানসিক, ঠিক আছে। যদি আপনারা ওপরে অপশনটা ইয়েস করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে দুটোর মধ্যে যে কোনো একটা টিক করবেন। যদি আপনারা নো করে থাকেন সেক্ষেত্রে টিক করার দরকার নেই, ঠিক আছে। তো যদি টিক করেন সেক্ষেত্রে এখানে দেখুন আরেকটা জিনিস লেখা আছে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি, তো শারীরিক প্রতিবন্ধিতা কত পার্সেন্ট, তো এখানে পার্সেন্ট লিখে দেবেন। আপনারা যে যদি কোনো রকম শারীরিক প্রতিবন্ধী থেকে থাকে সেক্ষেত্রে ডাক্তার যে সার্টিফিকেট দেয় বা ডাক্তারের যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেট দেখতে পাবেন যে কত পার্সেন্ট প্রতিবন্ধিতা আছে, ঠিক আছে, সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন এন্টার মোবাইল নাম্বার, তো যে মোবাইল নাম্বারটা খোলা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। তো তারপরে অপশন কী আছে, মোবাইল অনার টাইপ, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা এখানে দিলেন সেই মোবাইলে অনারটা কে আছে, মানে কার মোবাইল ওইটা। যদি নিজের হয় তাহলে এখানে আওয়ান দেবেন, অর্থাৎ আওয়ান মানে নিজের। যদি আদার্স বা অন্য কারের ফোন নাম্বার দেন সেক্ষেত্রে আদার্সে টিক করবেন, ঠিক আছে। টিক করার পর এখানে দেখুন ইফ আদার মেনশন রিলেশন, যদি আপনার কোনো আদার্স রিলেশন থাকে সেক্ষেত্রে রিলেশন টাইপের নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন আধার নাম্বার দেওয়া আছে, তো সেই আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে, যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার আধার নাম্বারটা। আধার নাম্বার দেওয়ার পর এখানে দেখুন ইফ আধার নো গিভেন, তো এখানে আপনারা কিন্তু আধারে এই যে অপশনটা এখানে কিন্তু ইএসএই টিক করবেন, নো তো টিক করবেন না, ঠিক আছে। যেহেতু আপনি আধার কার্ড দিচ্ছেন সেক্ষেত্রে আপনাকে ইএসএই টিক করতে হবে। তো এখানে দেখুন লেখা আছে যদি কোনো রকম রোগ থেকে থাকে, অর্থাৎ ক্যান্সার বা HIV AIDS বা আদার্স কোনো যদি রোগ থেকে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু টিক করতে হবে। অর্থাৎ এই অপশনটা হোয়াট ওয়েদার অ্যানি মেম্বার সাফারিং ফ্রম নান ক্যান্সার HIV বা AIDS, ঠিক আছে। যদি কোনো রকম রোগ থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক করতে পারেন, মানে যে রোগটা আছে ক্যান্সার হতে পারে, HIV হতে পারে, সেটা আপনারা টিক করবেন। টিক করার পর আমরা পরে যে পেজটা আছে সেই পেজটাতে যাব। তো সেই পেজে আপনারা ব্যাঙ্ক ডিটেলস দেখতে পাবেন, অর্থাৎ এখানে আপনার ব্যাঙ্ক ডিটেলসটা দিতে হবে। তো এখান থেকে আমরা প্রথমে কি দেখব, প্রথমে দেখুন এখানে লেখা আছে ব্যাঙ্ক এসি ডিটেলস, ঠিক আছে। তো এবার প্রথম অপশন কী আছে, এখানে দেখুন দুটো অপশন আছে ব্যাঙ্ক এবং পোস্ট অফিস। যদি আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ব্যাঙ্কে টিক করবেন, যদি আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে পোস্ট অফিসে টিক করবেন। টিক করার পর এখানে দেখুন সিলেক্ট ব্যাঙ্ক টাইপ, অর্থাৎ কমার্শিয়াল না কোঅপারেটিভ না রিজনাল রুরাল, ঠিক আছে। তো এখানে আমি কমার্শিয়াল টিক করে দিয়েছি, যেহেতু প্রাইভেট কোম্পানি ব্যাঙ্ক। যদি আপনারা কোনো কোঅপারেটিভ ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থেকে সেক্ষেত্রে কোঅপারেটিভে টিক করতে পারেন। তো এখানে দেখুন সিলেক্ট ব্যাঙ্ক নেম, তো এখানে আপনার ব্যাঙ্ক নামটা দিতে হবে, ব্যাঙ্কের নাম, কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে। তো এখানে ব্রাঞ্চের নামটি লিখে দেবেন, অর্থাৎ যে ব্যাঙ্কটি আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটি কোন ব্রাঞ্চের। এখানে দেখুন এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন এন্টার বেনিফিশিয়ারি নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে এখানে দিলেন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিলেন এই নাম্বারটা কোন লোকের, অর্থাৎ এই অ্যাকাউন্টটা কার। তো যদি আপনার হয় তাহলে আপনার নাম লিখবেন, যদি আদার্স কারোর হয় সেক্ষেত্রে আদার্সের নাম লিখে দেবেন, ঠিক আছে। লিখে দেওয়ার পর এখানে দেখুন যদি আপনি কোনো কারণে লোন চাইছেন, অর্থাৎ সরকার থেকে তো আপনাকে 1,20,000 টাকা দেওয়া হবে বাড়ি তৈরির জন্য, যদি সেক্ষেত্রে আপনার আরও বেশি দরকার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইয়েস করতে পারেন। তো এখানে দেখুন লেখা আছে বেনিফিশিয়ারি ওয়েন্টস টু অ্যাভেল লোন, অর্থাৎ যদি লোন চান সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন। তো এখানে তারপর অপশন আছে এন্টার লোন অ্যামাউন্ট, যদি আপনি লোন চাইছেন সেক্ষেত্রে কিন্তু এখানে 10,000 থেকে 70,000 টাকা পর্যন্ত আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো ধরুন 1,20,000 টাকা দিল, সেক্ষেত্রে আপনার ঘরটা কমপ্লিট হলো না কোনো কারণে 1,20,000, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে 10,000 টাকার থেকে 70,000 টাকা পর্যন্ত লোন আপনি নিতে পারবেন। তো এখানে লোন অ্যামাউন্ট লিখে দেবেন, ধরুন এখানে দিলাম 50,000 টাকা, সেক্ষেত্রে 50,000 টাকা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আসার পর এখানে দেখুন এন্টার জব কার্ড নাম্বার, তো জব কার্ড নাম্বারটা কিন্তু অবশ্যই দিতে হবে। আপনারা ভালো করে দেখবেন যেখানে যেখানে স্টার মার্ক দেওয়া আছে, এই যে স্টার মার্ক, সেইগুলো কিন্তু অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, বাকি ছেড়ে দিলেও কোনো ব্যাপার নেই। শুধুমাত্র স্টার মার্ক যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তো এখানে জব কার্ড নাম্বার চাইছে, আপনার যে জব কার্ড নাম্বারটা আছে সেই জব কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। এখানে স্বচ্ছ ভারত মিশনের নাম্বার চাইছে, তো এখানে স্টার মার্ক দেওয়া নেই, সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই। তো এখানে দেখুন হাউস সাইট ডিটেলস, তো এখানে হাউস অ্যালয়েড বাই গভর্নমেন্ট, যদি আপনার গভর্নমেন্ট থেকে ঘর এসে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। নো করার পর এখানে দেখুন ইফ নো হোয়াট ইজ দ্য সাইড দ্য ল্যান্ড অফ, অর্থাৎ আপনার কীরকম ল্যান্ড আছে, পন্ড অর্থাৎ পুকুর বা কমন ল্যান্ড নিজস্ব, ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো ওটা না সিলেক্ট করলেও কিছু হবে না, যেহেতু স্টার মার্ক দেওয়া নেই সেক্ষেত্রে না সিলেক্ট করলেও কিছু হবে না, ঠিক আছে। তো তারপরে এখানে দেখুন সার্ভে নং, তো সার্ভে নং এটা হলো আপনার জমির দাগ নাম্বার বা খসড়া নাম্বার, ঠিক আছে, যেটা আপনারা banglarbhumi.government.in ওয়েবসাইট থেকে আপনার কিন্তু জমির ডিটেলস আপনারা দেখতে পাবেন। তো সেখান থেকে সার্ভে নাম্বার এবং প্লট নাম্বার কিন্তু আপনাকে অবশ্যই এখানে লিখে দিতে হবে, ঠিক আছে।
লিখে দেওয়ার পর এখানে দেখুন হাউস অফ সাইট, অর্থাৎ কত স্কোয়ার ফিট আপনার ঘরটা হবে সেই স্কোয়ার ফিটটা আপনারা লিখে দেবেন। ধরুন 124 বা 1024 স্কোয়ার ফিট, ঠিক আছে, সেক্ষেত্রে 1024 স্কোয়ার ফিট এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন এখানে দেওয়া আছে, এখানে দেখুন ডকুমেন্টের লিস্ট দেওয়া আছে এখানে। তো এখানে কী কী ডকুমেন্ট দিতে হবে, এখানে দেখুন জেরক্স কপি ডকুমেন্ট শোল বি অ্যাটাচ, অর্থাৎ এই যে ফর্মটা, এই ফর্মের সাথে কিন্তু আপনাদের এই যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো দিতে হবে। হয়তো আপনার কাছে কোনো একটি নাও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু এখানে টিক করার অপশন আছে। তো এখানে কী আছে, ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার কিন্তু ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স লাগবে, জব কার্ডের জেরক্স লাগবে, আধার কার্ডের জেরক্স লাগবে, তারপরে আপনার ডিজিবিলিটি সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে ডিজিবিলিটি সার্টিফিকেটের জেরক্স কিন্তু লাগবে, ঠিক আছে। এখানে ফিল আপ করার পর আমরা নিচে আসবো, নিচে এখানে দেখুন সাইন অফ বেনিফিশিয়ারি, অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার কিন্তু একটা সিগনেচার এখানে দিতে হবে বা টিপসই, ঠিক আছে। দেওয়ার পর এখানে দেখুন সিগনেচার অফ সেক্রেটারি, তো এখানে আপনাদের কিছু করার নেই, যেখানে আপনারা জমা দেবেন সেই সেক্রেটারি পঞ্চায়েতে যদি থাকে সেক্ষেত্রে পঞ্চায়েতের সেক্রেটারি কিন্তু এখানে সই করবে, এবং এখানে সই করবে প্রধান, অর্থাৎ পঞ্চায়েতের প্রধান, যেখানে আপনি পঞ্চায়েতে জমা দেবেন সেই প্রধান কিন্তু এখানে সিগনেচার করবে। তো এর পরের পেজটা হয়তো আপনারা নাও বুঝতে পারেন, যেহেতু আমার জেরক্সে একটু গড়বড় হয়েছিল। এই ফর্মটা কিন্তু বিশেষ কিছু নয়, শুধুমাত্র একটু জুম করে দেখাই। এখানে আপনার নাম লিখতে হবে এবং এখানে আপনার ঠিকানা লিখতে হবে, ঠিকানা লিখে এটাও কিন্তু একসাথে জমা দিতে হবে। তো এই ফর্মটা আপনারা পঞ্চায়েত থেকেই পেয়ে যাবেন একসাথে, অর্থাৎ যে ফর্মটা আমি কথা বললাম, অর্থাৎ এতক্ষণ যে ফর্মটা আমরা ফিল আপ করলাম সেই ফর্মের সাথে কিন্তু আপনাকে যাবতীয় যত ফর্ম আছে সব ফর্মই দেওয়া হবে। শুধুমাত্র আপনাকে ফিল আপ করতে হবে এই 2 পেজ, অর্থাৎ প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ, বাকি পেজ কিন্তু পঞ্চায়েতের প্রধানরাই সই করে দেবে সেখান থেকে। তো আশা করছি বোঝাতে পেরেছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।